আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন প্রফেশনাল মোডে। এই ভিডিও এডিটিং করার জন্য আপনাকে কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে না। কারণ যে আপনি যেই মোবাইল দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন সেই মোবাইল দিয়ে আপনি ভালো রকম প্রফেশনাল মোডে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। এই ভিডিওটি যদি আপনি একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে আপনি আজকের পর থেকে আপনার কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইউটিউবে। কারণ যে এই ভিডিওটি দেখার পর থেকে আপনি প্রফেশনাল মোডে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখে যাবেন। আমি আপনাকে হাতে ধরিয়ে ধরিয়ে একটি একটি করে সবকিছু দেখিয়ে দেব যে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে। আপনার মোবাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি না থাকে তাহলে আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যা করবেন আমি সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো এই ভিডিওটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিতে লাইক করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা বেল নোটিফিকেশন অন করে দিবেন, কারণ যে এরকম নতুন নতুন ভিডিও আমি ইউটিউবে ছেড়ে থাকি আমার এই চ্যানেলে। এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আপনি বেল নোটিফিকেশন অন করে দিবেন আর অলে প্রেস করে দিবেন। তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা সেখানেই দেখতে পাবেন যে কিভাবে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে ভিডিও এডিটিং করছি। তো চলুন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, আপনারা সরাসরি দেখতে পাবেন সেখানে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এমন ধরনের একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো সরাসরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট নাও অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে রেশিও সিলেক্ট করার অপশান চলে আসবে। এখানে সিম্পলি আপনারা ইউটিউবের জন্য যে ভিডিও আপলোড করবেন, ইউটিউবের জন্য যে ভিডিও এডিটিং করবেন সেজন্য আপনাকে সিলেক্ট করতে হবে 16:9। এই অপশানটি ক্লিক করে এখানে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। পর আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন অল অপশানে আপনারা ক্লিক করবেন। অল অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের নিজস্ব ভিডিওতে, যে ভিডিওটি আপনারা এডিটিং করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ভিডিওটিতে। আমি এই ভিডিওটিতে চলে আসলাম। এই ভিডিওটিতে চলে আসার পর আপনাদের সামনে এমন ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো সরাসরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে চলে এসছে। তো সবার প্রথমে আপনারা এখানে এই ভিডিওটি ভালো করে ওয়াচ করে নেবেন, এই ভিডিওটি ভালো করে দেখবেন। এই ভিডিওটি আপনার যে ভিডিওটি আপনি সিলেক্ট করেছেন সেই ভিডিওটিতে কোনো কোথাও বাদ দিতে হবে কিনা। আমার সবার প্রথমে আমি এই ভিডিওটি আপনাদের শোনাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। কিছু শিখিয়ে দিব এবং জানিয়ে দেব। তো সবার আগে আপনারা চলে যান আমার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে এখানে একটু বাদ দেওয়ার মতো হয়ে গেছে। এখানে আমাকে কাটে বাদ দিতে হবে। তো সরাসরি বাদ দেওয়ার জন্য আমাকে আরেকবার ভিডিওটি প্লে করতে হবে যে কোথা থেকে আমাকে বাদ দিতে হবে। তো আপনারা আপনাদের ভিডিওগুলোতে ভালো করে দেখবেন যে কোথায় বাদ দিতে হবে আর কোথায় কাটতে হবে, কোথায় বাদ দিতে হবে। তো সবার সরাসরি বাদ দেওয়ার জন্য আমি আপনাকে দেখাচ্ছি, আপনি ভালো করে দেখেন এই ভিডিওটিতে আমি কিভাবে বাদ দিচ্ছি। তো সরাসরি আমি এই ভিডিওটিতে ক্লিক করে আমি আবার ভিডিওটি চালু করছি। আমি আপনাদের সবকিছু শিখিয়ে দিব এবং জানিয়ে দেব। তো সবার আগে আপনারা চলে যান আমার। এখান থেকে আমাকে বাদ দিতে হবে। এই ভিডিওটির এই লম্বা যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিডিওটির এই দাগটার এখানে নিয়ে চলে আসবেন। এখানে নিয়ে চলে আসার পর এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কিভাবে আপনারা বাদ দিবেন। এখানে সরাসরি আপনারা ভিডিওটিতে একবার ক্লিক করবেন। এই ভিডিওটিতে একবার টাচ করলে আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর অপশনে আপনারা ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে ভিডিওটি স্প্লিট করবেন একবার, মানে 2 ভাগে ভাগ করে দিবেন। এই 2 ভাগে ভাগ করার জন্য আপনাকে স্প্লিট করতে হবে। 3 নম্বর অপশনে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এই আমার ভিডিওটি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি চাইলে এদিকে বাম দিকেও বাদ দিতে পারি, আমি চাইলে ডান দিকেও বাদ দিতে পারি। তো আমাকে সরাসরি মিডলে বাদ দিতে হবে। সেজন্য আমি কি করব, আবার ভিডিওটি একটু চালু করব। আবার ভিডিওটি আমি দেখে নিব যে কিভাবে আমাকে কোথায় বাদ দিতে হবে। তো চলুন আমি এই ভিডিওটি আরেকবার প্লে করছি। সবার আগে তো এখান থেকে আমাকে এখানে বাদ দিতে হবে। এখানে একটু টেনে এনে চলে আসবো। এখান থেকে আমি আবার এই ভিডিওটিতে একবার ক্লিক করব। এখানে আবার আমি চলে যাব ট্রিম স্প্লিট অপশনে। এখানে চলে যাওয়ার পর আমি এখানে
ট্রিম টু লেফট অপশনে ক্লিক করব, তাহলে আমার বাম দিকের অংশটা কেটে যাবে, বাদ হয়ে চলে যাবে। তো আমি সিম্পলি এখানে একবার ক্লিক করছি, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আবার ভিডিওটি চালু করছি, এখানে আমার সঠিকভাবে বাদ হয়ে গেছে আর ভিডিওটি সঠিকভাবে এডিটিং হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এরপরে আমি আপনাদের আরো ভালো করে কিভাবে এডিটিং করতে হয় সেটি আমি আপনাদের দেখাবো। তো এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন।